জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসছি। মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়ে দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান তিনি। এজন্য ভারত সরকারের কাছে দ্রুতই ট্রাভেল পাস চাইবেন। এখন যে বয়স, তাতে সর্বোচ্চ কয়েক বছর বাঁচতে পারেন। দেশে এসে যদি তাকে ফাঁসির মঞ্চ যেতে হয়, তাতেও কোনো কষ্ট থাকবে না বলে মনে করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এবং যে অবস্থায় আমার হোক, আমি দেশের মানুষের কাছে আছি, মানুষের কাছে থাকবো। যত দূরেই থাকি, আমার মন, আমার হৃদয় সবসময় ওই বাংলাদেশেই পড়ে আছে, বাংলাদেশের জনগণের কাছেই পড়ে আছে। আওয়ামী লীগের নেতারা বলছেন, শেখ হাসিনাকে নিরাপত্তার শঙ্কায় ভারতে পাঠানো হয়েছিল। এখন দেশে নির্বাচিত সরকার রয়েছে। দেশে ফিরলে তার জীবনের নিরাপত্তার শঙ্কা নেই। তিনি আইন আদালত ফেস করতে পারবেন। বর্তমান সরকারের কার্যক্রমকে নেতিবাচকভাবে উপস্থাপন করে জনমনে অসন্তোষ সৃষ্টি করতে পারলে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা সম্ভব বলেও মনে করছে দলটি। ইউনূসের রাজত্ব সবাই দেখেছেন, তারেকের রাজত্ব কিছুদিন দেখেন কত আহ্লাদ করে যারা নিয়ে এসেছেন তারা একটু দেখেন যে কেমন চালায়। আমি সময় মতো ইনশাল্লাহ চলে আসব। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম জানান, শেখ হাসিনা দেশে দ্রুত সময়ে ফিরতে চান। সেজন্য যেসব প্রক্রিয়া করা দরকার তা করা হচ্ছে। এই মুহূর্তে দলের অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়াতেই দেশে ফিরবেন তিনি। সম্প্রতি হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপ আওয়ামী লীগের এক নেতা। তিনি জানান, দেশে ফেরার মনোভাবের কথা ভারত সরকারকে জানানো হয়েছে। এমনকি তিনি আগামী 15 আগস্টের আগেই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে ট্রাভেল পাসও চাইতে পারেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যাই বলছেন না কেন, বিষয়টিকে স্ট্যান্ডবাজি হিসেবে দেখছেন। এটি দলের কর্মীদের চাঙ্গা রাখার কৌশল মাত্র। আসলে তিনি বর্তমান প্রেক্ষাপটে দেশে ফিরবেন না। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী তাজুল ইসলাম জানান, আপিল করার নির্দিষ্ট সময়সীমা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তিনি আপিল করতে পারবেন কিনা সেটি সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দেবে। মামলাগুলো ফেস করবেন না, অথচ এখন দণ্ডাদেশ নিয়ে দেশে এসে মামলা ফেস করবেন। এটির সত্যতা আছে বলে মনে হয় না। এটি শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। আজাদ ফারুক, সময়ের আলো।